আসসালামু আলাইকুম। রিয়াদ, কেমন আছো আমার প্রিয় ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি সাদমান ভাইয়া। সাদমান ভাইয়া, আমার দাদা ভাই, দাদু, ফুপি, ফুপা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রিয়াদ, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। চলো সাদমান ভাইয়া, আজ আমি তোমাকে আমাদের প্রিয় নবীজির ঘটনা শোনাব। মাশাল্লাহ, তাহলে শোনাও রিয়াদ, প্রিয় ভাই আমার। এক গরিব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল খাবারের জন্য। কি হয়েছিল তখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে খুঁজলেন, সাহাবাদের ঘরেও খুঁজলেন, কারো ঘরেই খাবার ছিল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে কে এই মানুষটিকে নিজের ঘরে আপ্যায়ন করবে? তাহলে কেউ কি এগিয়ে এসেছিল? হ্যাঁ ভাইয়া, এক আনসারি সাহাবী সাথে সাথে অতিথিকে নিজের ঘরে নিয়ে গেলেন। কিন্তু তাদের ঘরেও তো খাবারের অভাব ছিল, তাই না? ঠিক বলেছ ভাইয়া। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া কিছু নেই। তখন সাহাবী বললেন, তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আমরা বাতি নিভিয়ে দেব, যেন অতিথি ভাবে আমরাও খাচ্ছি। আরে, মানে তারা নিজেরা না খেয়ে অতিথিকে খাইয়ে দিল? হ্যাঁ ভাইয়া, আর এর জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, যারা নিজেদের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেয় তারাই আসল মুত্তাকি। রিয়াদ, এ তো আসল ঈমান। আমরা কি এমন হতে পারব? পারব ভাইয়া, যদি আমরা নিজেদের কষ্ট সহ্য করে অন্যকে খুশি করার চেষ্টা করি। তাহলে প্রতিজ্ঞা করি, আমরা সবসময় মানুষের উপকার করব, যদিও আমাদের কষ্ট হয়। হ্যাঁ ভাইয়া, এটাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।